আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার। প্রিয় দর্শক দেখেন, এই যে এখানে আমি পেঁপে চারা লাগাইলাম গতকাল। পেঁপে চারা লাগানোর পরে এখন কয় যে বিপদের উপরে মহা বিপদ। আজকে হইল নভেম্বর 15 নভেম্বর, রোজ শুক্রবার 2024 সাল, এবং এই নভেম্বর মাসের শেষ লাগাত আরেকটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে শেষ সপ্তাহে, এবং কি 26-27 তারিখের দিকে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হইতেছে। সেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো এটা আঘাত করতে পারে, তাই আমি অগ্রিম ব্যবস্থা নিলাম। এই যে দেখেন, এখানে আমি পেঁপে চারা লাগাইছি। প্রিয় দর্শক, পেঁপে চারা লাগাই দিছি, আর অগ্রিম আমি একটা পদ্ধতি নিয়ে নিছি, কারণ আমাদেরকে আগাম সতর্ক থাকার দরকার। সব কিছু হইলো আল্লাহর হুকুমের ব্যাপার। আল্লাহর হুকুম না হলে কিছুই হবে না, একটা দুলো লড়বে না। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে বলতেছি, আপনারাও যারা খামারি আছেন, যারা চাষবাস করতেছেন, আপনারা একটু নিয়মিত আবহাওয়ার খবর শুনবেন। আবহাওয়ার খবর শুনে আপনারা একটু সতর্ক বাণী রাখবেন, কারণ এই হিসেবে আপনারা ড্রেন কাটিয়ে দিবেন। কারণ এই হয়তো ঘূর্ণিঝড়ের সাথে হয়তো বৃষ্টিও হইতে পারে, তাহলে আপনার বহু আলোকিত স্বপ্ন হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। কারণ আমি এরকম আরো করছিলাম, করার পরে আমার অনেকটাই ধ্বংস হয়েছে। তাই আমি নিজে সতর্ক হচ্ছি, আপনাদেরকেও সতর্ক করতেছি। এই যে আমি পেঁপে চারা লাগাইলাম প্রিয় দর্শক, এই যে পেঁপে চারা, এগুলো পেঁপে চারা। আর তাছাড়া আমি এখানে এই পেঁপে চারা ফাঁকে ফাঁকে কিছু সবজি লাগাবো। এই যে দেখেন, এই সাইডেও পেঁপে চারা আছে, এই সাইডেও পেঁপে চারা লাগাইতেছি, এবং কি আপনারাও লাগাইতে পারেন। দোনো সাইডে ড্রেন করে দিতে পারবেন। আর এটারে এইভাবে ইয়াটা মাটি টানি দিলে, কারণ বৃষ্টি পরবর্তীতে ড্রেনে পানিগুলা নিষ্কাশন হয়ে যাবে। তাই আপনারা এই হিসাবে কাজগুলা করেন, কারণ বলা যায় না, এখন হাড় কাঁপানো শীত চলতেছে। শীতের মাধ্যমে আবার আরেকটা দুঃসংবাদ হয়তো আমাদের আসতে পারে, তাই হয়তো নাও আসতে পারে। সব হচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানি। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে বলতেছি, আপনারা সতর্ক হন এবং নিয়মিত আবহাওয়ার আপডেটগুলো শুনেন। আর প্রিয় দর্শক দেখেন, এই যে আমি এখানে আবার এই কিছু, আমাদের চট্টগ্রামে তো রসুন হয় না, কেউ লাগায়ও না, দেখি না, কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দেখতেছি, এবং কি উত্তরবঙ্গে আমি ভ্রমণ করছি, সেখানে দেখছি তারা রসুন কিভাবে লাগায়। তাই আমি পরীক্ষামূলক আমাদের এখানে চট্টগ্রামের মাটিতে রসুন হয় কি না, আমি এখানে রসুন লাগাবো। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে বলতেছি, আপনারাও বিভিন্ন কৃষি কাজের আওতায় আসেন, এবং কি আপনারা স্বাবলম্বী হন। এই যে আমি এখানে পেঁপে চারা যেগুলো লাগাইছি, এগুলো হলো সম্পূর্ণ রেক লেডি, এই টপ লেডি। আগে লাগাইছিলাম রেক লেডি, কিন্তু আমার পেঁপে ভালো হয় নাই, এখন টপ লেডি লাগাইছি। টপ লেডি পেঁপে চারা, প্রতিটা চারা আমাকে কিনতে হয়েছে, গুনতে হয়েছে প্রতি চারা আপনার এই 70 টাকা করে, গাড়ি ভাড়া সহ প্রায় 75 টাকা করে পড়ছে, তাও লাগাইলাম। যাই হোক, কারণ আমরা যখন কৃষি, আমাদেরকে অনেক কিছুই কিনতে হবে, অনেক কিছু বসাইবার সময় তো আর থাকে না। কারণ আমি জানেন, আমার কৃষি ও মুরগির খামার, আমার আবার মুরগির খামারও আছে। তাই আমি বিভিন্ন এই কাজে কর্মে ব্যস্ত থাকি, ব্যস্ততার ভিতরেও একটা ভিডিও করি, আপনাদেরকে দিচ্ছি। আমি আনন্দ পাচ্ছি, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, এবং কি আমি ভবিষ্যতে আমার দিকে নজর রাখবেন, আমার ভিডিও দেখবেন। আমি এই পেঁপে চারার মাঝে কি কি ওষুধ ব্যবহার করি, কি কি দিব, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখবেন। দেখার পরে আমি আপনাদেরকে তাই আহ্বান জানাচ্ছি। আর আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং মানুষের ভিতরে বিতরণ করে দিন, শেয়ার করে দিন। সবাই যেন আমার এই ভিডিওগুলো দেখে, আমারে যেন লাইক শেয়ার করে। তাই আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।